নজর রাখা লাগবে যে কোন কোন কাজ করলে আমাদের নেকের পাল্লা ভারী হয়, ঠিক না? এই চিন্তা চেষ্টা করবে কারা? যারা ইমানদার মুমিন, তারা এই চিন্তা করবে, চেষ্টাও করবে। আর যারা নাকি আসলে ঘরে মুসলমানে জন্মগ্রহণ করছে কিন্তু নেকের ব্যাপারে গুনার ব্যাপারে এরকম কোনো টেনশন চিন্তা এরকম কোনো গুরুত্ব নাই, গুনার পর গুণা হইতেছে হইতেছে হইতেছে, ওদেরকে খবর নাই যে আমার নেকের পাল্লা বাড়ি না গুনার পাল্লা বাড়ি, এই চিন্তা অনেকে নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখবেন, তারা সব সময় চিন্তা করত কীভাবে আমার নেকের পাল্লা ভারী হয়। আর এই নেকের পাল্লা ভারী করার জন্যই আসল ব্যাপার হইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা তো লাগবে। আল্লাহ বলছেন ওয়া কুনু মাস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে, যেমন এই চরমনের তরিকা শোনেন, এই যে পীর মুরিদের কথা শোনেন, পীর মুরিদি কামনা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক, ঠিক না? এখন পীরের কাজটা কি? তরিকার কাজ কি? তরিকার কাজ হলো যে এরকম এরকম কিছু তোমাদের সবক বা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন হাদিসের ভিতর থেকে তোমাদেরকে আল্লাহর কুতুবেরা দেয়, যেই ঔষধ পালন করলে তখন নেক কাজ করা সহজ হয়, আল্লাহর ফজল করাবে, গুনার থেকে ফেরা যায়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই বাস্তবতা আছে না নাই? যারা নাকি এখনো সহি হক তরিকার সাথে জড়ান নাই, আমি সে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আপনারা কিন্তু মারাত্মক ভুল করতেছেন। কেন ভুল করতেছেন? আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছিলাম, যার মুরব্বী নেই ওর মুরব্বী শয়তান হয়। কে হয়? শয়তান হয়। এটা বাস্তবতা আছে না? আচ্ছা, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমাদের প্রত্যেকের জন্য একটা শয়তান ভিন্ন ভিন্ন নির্ধারণ করা আছে। শয়তান কিন্তু আলেমের কাছে আছে আলেমের সূরাতে, পীরের কাছে আসে পীরের সূরাতে, ডাক্তারের কাছে আসে ডাক্তারের সূরাতে। কথা ঠিক না বেঠিক? শয়তানের কাজ কি? এই ওয়াসা দেয়, বন্দাবান্দাকে গুনার ভিতরে লিপ্ত করায়, গুনার পাল্লা ভারী করায়। কথা ঠিক কিনা? এই এখন যার মুরব্বী নাই তার মুরব্বী কে হয়? শয়তান হয়। এই বাস্তবতা আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওই শয়তানটা আমার কাছে আত্মসমর্পণ করছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে মুরব্বীর কাছে যখন বলবে যে হুজুর আমি এই কাজটা করছি, এই কাজটা কিছু ঠিক হয়েছে না ভুল হয়েছে, হুজুর একই গুনাহ না ন্যায়, এইটা তখন হুজুর হক্কানি আলেম আপনাকে বলবেন যে এই পথে চলো, এই পথে চলো না। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন, দেখে এক মসজিদের দরওয়াজায় ইবলিস, শয়তান দ্বারা ইবলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যাপার কি ইবলিস, এখানে কি করো? কলে হুজুর মসজিদের ভিতরে ঢুকবো। কেন? কলে হুজুর যে নামাজি নামাজ পড়ে, ওই নামাজ নষ্ট করার জন্যে। কথা ঢুকো না কেন? কলে হুজুর ওই যে লোকটা পাশে ঘুমাই রয়েছে, ওর ভয় তো ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলেন, ব্যাপার কি? নামাজে কি তুই ভয় পাও না? তুই ভয় পাও ঘুমন্ত লোকটাকে, ব্যাপার কি? তখন ইবলিস বলতেছে, হুজুর যেই লোকটা নামাজ পড়ে ও মূর্খ। লোকটা কি? মূর্খ। আসলে কিতে নামাজ নষ্ট হয়, কিতে নামাজ ঠিক হয়, এই সম্পর্কে ওর জানা নাই। আমি তো বিভিন্ন কৌশলে ওর নামাজ কি করব? নষ্ট করব। কারণ নামাজ নষ্ট হলে আর গুনাহ পাল্লা কী হইবে? বাড়ি হইবে। আচ্ছা, কিন্তু যখন নাকি ওর ভিতরে সন্দেহ তৈরি হবে যে আমি নামাজটা তো পড়ছি ঠিক, এই নামাজটা কি আসলে হইল না না হইল, তাইলে পাশে যে ঘুমাই রয়েছে লোকটা তো আলেম, তার কাছে একটু জিজ্ঞেস করিল। তাই যখন তাকে যে জিজ্ঞেস করবে, ভাই আমি এইভাবে নামাজ পড়ছি, আমার নামাজ কি হয়েছে? তা না হইলে তো আলেম বলে দেবে যে ভাই আমি নামাজটা হয় নাই, এইভাবে পড়তে হবে।
তাহলে আমি যে কষ্ট করি নামাজ নষ্ট করলাম, আমার কষ্টই তো বৃথা। কষ্ট কি? এই জন্য আমি ওই লোকটার ভয়তে মসজিদে ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। অর্থাৎ আলেমের ঘুমও মূর্খ আবেদের চেয়ে উত্তম। এখন অনেকে তো মনে করেন আমি খুব চালাক হইছি, আমি নিজেই তো কোরআন হাদিস পড়তে জানি, ওই অনুযায়ী পড়ি আমল করলেই তো হয়। জোরে বলেন, বিনা উস্তাদে বুঝলেন এ মাস্টার ডিগ্রি পাস করবে, হয়? এটা কোনোদিন হয়? এটা হয় না মেয়া। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ আল্লাহর হুকুম হকুন মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের কি হও? সঙ্গী হও। এই সঙ্গী না হওয়া পর্যন্ত আপনি ইচ্ছা করলেই নেকের পাল্লা ভারী করতে পারবেন না। তাহলে আল্লাহর হুকুম এটা তো কোনো গুরুত্ব থাকে না, থাকে? নেকের পাল্লা বাড়াই তুলে কি লাগবে বলেন? সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। নিজেকেও একা একা চালাক হইতে যাইন না। চালাক হইলে কিন্তু পথের ভিতরে অ্যাক্সিডেন্ট। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের যে তরিকা ছিলেন চরমনাই তরিকা, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। এটা পরীক্ষা করে দেখেন যে যেই সমস্ত লোকরাই সহি হক তরিকার সাথে জড়াই আছে, দিনের দিন কিন্তু তাদের আমলের ভিতর তারা কি দেখা যায় না? আমি ভুল বলছি? এই আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এখন তারা নামাজ 5 ওয়াক্ত ছাড়ে না। তাহলে আগে পড়ে নাই, সেই নামাজ না পড়লে গুনার পাল্লা ভারী হয়েছে, নাকের পাল্লা ভারী হয়েছে? গুনার পাল্লা ভারী হয়েছে না? নামাজ না পড়লে কি হয়? গুনার পাল্লা ভারী হয়। এখন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন কি নাকের পাল্লা কি ভারী হয়েছে না? আচ্ছা, এই যারা নাকি সাদিকিন বান্দাদের সংস্পর্শে গেছে, আগে তো কথায় কথায় মিথ্যা জুলুম, মানুষ খুনকে কোনো কিছু মনেই করতো না। কথা ঠিক কিনা? আর যখন নাকি সাদিকিন বান্দাদের সঙ্গী হবে, তখন কাউকে যদি অযৌক্তিকভাবে একটা গালিও দেয়, তখন তার ভিতরে একটা জ্বালা পড়া তৈরি হয় যে আল্লাহর বান্দা আমাকে মাফ না করলে আল্লাহ তো আমাকে মাফ করবে না। কথা ঠিক? দেখেন, কিন্তু ওদিকে দেখবেন মানুষ আশরাফুল মাখলুকাত, সেই মানুষগুলোকে মারতেও অনেক সময় চিন্তাও করে না। কথা ঠিক কিনা? এই আমি যখন জেলে গেছিলাম, এই সময় কোন সাল হইবে, 2004-5 হইতে পারে, পুরো স্মরণ নাই। কথা বলছেন? এই বিএনপির এক নেতার পকেটে বলে থেকে আমি ওই 5,000 টাকা চিন্তা করি নিয়েছিলাম, বুঝলেন? এই আপনাকে বিএনপির এক নেতার পকেট থেকে আমি 5,000 টাকা কি করছি, চিন্তাই করে নিয়ে গেছি। এই অভিযোগ আমার উপরে দিয়া এই বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্টে আমার 5 বছর সাজা দেয়। 5 বছর এই বরিশাল জেলে আমি গেছিলাম। কথা বুঝলেন? বিএনপির এক নেতার পকেট থেকে কয় টাকা নিয়েছি? 5,000 টাকা। ওদিকে যেখানে ঘটনা দেখাইছে সেখানে আমি উপস্থিত ছিলাম, আমি আসলাম বাড়িতে, আর ঘটনা দেখাইছে বিশেষের হাট। কথা বুঝলেন? আচ্ছা, ওই যখন জেলে গেলাম, বরিশালের জেল, ওদেরকে তো মোটা সেই রুটি আর ওই যে পাতলা ডাই অত আলাদা খাইছি জেলের মধ্যে। আচ্ছা, খাইয়া ওই সময় এক ক্লিয়ার খুনি, বুঝলেন, ও জবরদস্ত খুনি, ও আমাকে, ও জেলের মধ্যে আমাকে বলতেছে, হুজুর কেমনে কেমনে মানুষ খুন করতে হয় জানেন? আমারে পলিসি কইতে আছে। আমি শুনি আল্লাহ, জেলের মধ্যে, কিন্তু ওর কোনো পরিবর্তন হয় নাই। ও এখনো সেই গৌরব করতে আছে কেমনে খুন করতে, মানুষ কেমনে খুন করতে হয়, কেমনে আটকাইতে হয়, এবং কত খুন করছে এই আমাদের বসে বসে গল্প করে, মানে খুব আনন্দ। কথা ঠিক না? ঠিক। দেখেন অবস্থাটা দেখেন, আমি শুইনি, আমি তাজ্জুব হয়ে গেছি। আল্লাহ মাফ করেন। আর যার ভিতর আল্লাহর ভয় আসে, আখিরাতের চিন্তা আসে, সে একটা মানুষকে একটা গালি দিতে পারে? সে মিথ্যা বলতে পারে? সে এই মানুষের টাকা পয়সা সম্পদ লুট করতে পারে?
কিন্তু দেখেন এই যে বাংলাদেশে কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেল 5ই আগস্ট সহ জুলাইয়ের কিছুদিন, আরে হাজার হাজার মানুষকে, বিশেষ করে উঠতি বয়সের মেধাবী মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের ভবিষ্যৎ, নিরপরাধ, কোনো অপরাধ নাই, তাদেরকে গুলি করে পাখির মতো ঠান্ডা মাথা রাস্তার ভিতরে লুটিয়ে ফেলাইল। এখনো মানুষে পারে? আসতে কয় কোনো মানুষে পারে? আল্লাহু আকবার। তাই এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই সমস্ত ঘটনা ঘটে কেন, করে কেন? শয়তান দখল করার কারণে। কে দখল করছে? শয়তান দখল করার কারণে এই ধরনের ঘটনা ওর থেকে ঘটে। আর যখন নাকি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যায়, তখন একটা মানুষকে ও রাগ করিয়া কথা বললে, গালি দিলেও ওর ভিতরে একটা ভয় এসে যায়, কারণ আমিও মানুষ, সেও মানুষ। আসতে কয় আমিও মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? শুনছেন না? কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল না? কি বৈঠক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক কে কাইটে নিয়ে আসবে? নাউজুবিল্লাহ কন। এর সে বড় পাষণ্ড, এর সে কঠিন হৃদয়ের মানুষ দুনিয়া কেউ থাকতে পারে? 100 লালুট পুরস্কার। এই বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি বের করে গেছিলে কি করবে? আল্লাহর হাবিবকে মাথা কাটবে। আল্লাহু আকবার। আপনারা জানেন, যখন আল্লাহর হাবিবের সংস্পর্শে গেল, যাওয়ার পরে সেই খারাপ সবচেয়ে প্রকৃতির মানুষটা সোনার মানুষ পরিণত হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? সেই মানুষটা যখন আমিরুল মুমিনিন হলো, হওয়ার পরে আমির রওনা করছে জেরুজালেম যায়। কোথায় যায়? আমির তো উটের পিঠের ভিতরে বসা, আর গোলাম উটের রশি টানতেছে, রৌদ্র, কথা ঠিক কিনা? এখন আমির অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, বাংলাদেশের মতো। এ কি এই 4টিখানি কথা? আমির চিন্তা করলেন যে আমি আমির ঠিক, আমিও তো মানুষ, আমি তো এখন উটের ছাউনির মধ্যে আরামেই আছি, কিন্তু যে ওই উটের রশিটা টানে ও তো মানুষ, ও গোলাম কিন্তু ও তো মানুষ। তাহলে ও রোদ্রে পুইরা চামড়া কালো হয়ে যাবে, আর আমি আরামে আরামে ছাউনির মধ্যে থাকবো, এটা হয় না। এই দেখেন স্বর্ণের মানুষ কীভাবে হয়, সংস্পর্শে যাওয়ার কারণে সবচেয়ে খারাপ মানুষ কেমনে ভালো হয়। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলাম এখন তুমি উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানবো।